কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই শুধুমাত্র 1 কাপ ভাত দিয়ে মজাদার নরম তুলতুলে রুটি রেসিপি, আর যেটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা সাইফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ ভাত দিয়ে মজাদার নরম তুলতুলে রুটি রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ভাত। সামান্য একটু পানি দিয়ে এই ভাতটা আমি পেস্ট করে নিলাম। এখন এটাকে একটা মিক্সিং বলে ঢেলে নেব। যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণটাকেও আমি পেস্ট করে নেওয়া ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ ভাত দিয়ে যে এত দারুণ মজার নরম তুলতুলে রুটি রেসিপি বানানো যায়, সত্যি এটা কিন্তু একেবারে অবিশ্বাস্য। আপনি দেখলেই কিন্তু অবাক হয়ে যাবেন। এইবার যে আমি দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটাটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া ভাতের সাথে মিলিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখতে পারতেছেন কিভাবে করে আমি পেস্ট করে নেওয়া ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটা নর্মাল টেম্পারেচারের পানি, এখানে গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা কখনোই ভাত দিয়ে এভাবে রুটি তৈরি করেন নাই, একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই আপনিও খুব সহজে হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে এই রুটি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আর ভাতের গোটাটা যেন খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশে যায়। একেবারে সফট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আসলে হ্যান্ড উইক্স দিয়ে সেটা সম্ভব হচ্ছিল না, তাই আমি হাত দিয়ে এটা খুব ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে যে কোনো কাজ যতটা ভালোভাবে করা যায়, চামচ কিংবা হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু অত ভালোভাবে করা যায় না। এখন আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সি কোনো রকম গাঢ় হওয়া যাবে না। দেখতে পারতেছেন কেমন করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে আপনিও কিন্তু এই রুটিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি রুটি তৈরির জন্য। অলরেডি আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখন 1 চামচের থেকেও একটু বেশি পরিমাণে ব্যাটার দিয়ে নেব। তারপর এভাবে 4 সাইড থেকে একটু ঘুরিয়ে দিলাম যেন রুটিটা অনেক বেশি পাতলা হয়ে যায়। যখন হালকাভাবে এক পিঠ হয়ে এসেছে তখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই রুটিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আপনার বাসায় যদি বাসি ভাত থেকে যায় সেটা ফেলে না দিয়ে কিন্তু এই কাজে লাগিয়ে নিতে পারেন। আর এটা কেউ দেখলে বুঝতে পারবে না যে এটা বাসি ভাত দিয়ে বানানো। স্প্যাচুলার দিয়ে এভাবে হালকা করে চেপে কিন্তু রুটিগুলোকে ফ্রাই করে নিতে হবে। একটা রুটি হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। সেমভাবে আমি আরেকটা রুটিও তৈরি করে নিচ্ছি। এই রুটিটা কিন্তু মাংস কিংবা বিভিন্ন রকম ভর্তার সাথে খেতে অসম্ভব মজা লাগে। এটারও যখন এক পিঠ হয়ে এসেছে তখন আমি হালকাভাবে 4 সাইড দিয়ে এভাবে স্প্যাচুলার দিয়ে ঘুরিয়ে তারপর উল্টিয়ে দিচ্ছি। চুলার জাল একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু এই রুটিগুলো তৈরি করে নিতে হবে। ভাত দিয়ে যে এত দারুণ মজার নরম তুলতুলে রুটি বানানো যায় আপনি নিজেও হয়তো জানতেন না। আশা করি আপনাদের কাছে আমার আজকের
এই রুটি রেসিপিটা অনেক বেশি ভালো লাগছে। এই রুটিটাও হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকি রুটিগুলোও তৈরি করতে থাকবো। 1 কাপ ভাত দিয়ে আপনি কিন্তু আজই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা যারা আমার রেসিপির সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। এটাও আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো রুটি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ বড় নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।